আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি মালিকের কাছে রে সব চাইতে মর্যাদা সম্পন্ন, সব চাইতে মনোনীত, সব চাইতে গ্রহণযোগ্য, সব চাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত। এই বক্তব্য যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, এবার আমার নীলফামারীর মুসলমানেরা আবার আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আপনার পক্ষ থেকে আমরা মর্যাদা সম্পন্ন, বুঝলাম আপনার পক্ষ থেকে আমরা মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা? কোন প্রাণীকে আপনি সবচাইতে চয়েস করেন, সবচাইতে সুন্দর বলেন? জঙ্গলার হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না পাখি দেখতে কত সুন্দর, টিয়া পাখি দেখতে কত সুন্দর। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় কারা বেশি সুন্দর। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা দেয়, নীলফামারীর মুসলমান ভাইরা খুব মনোযোগ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা দেয়, পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, আমি মালিকের কাছে ফি আহসানি তাকওয়িম সব চাইতে সুন্দর, সব চাইতে মনোনীত, সব চাইতে দামি, সব চাইতে গ্রহণযোগ্য, সব চাইতে কাছের, সব চাইতে ভালোবাসার প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। নীলফামারীর মুসলমান ভাই এবার প্রশ্ন করে, মালিক কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানা দেয়, ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে আঙ্গুল তুলে আওয়াজ দিয়া কোন কার? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন কার? আর জোরে কার? মায়া লাগা একটা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ। কিন্তু আজকে সেই মালিকের ইবাদত করে না রে, সেই আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই, সেই মালিকের ইবাদতের দিকে আমরা আগাই না। আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার কোরআন নিয়ে রাজনীতি করো, সমাজের ভিতরে সেই রাজনীতি নাই। দুনিয়ার মুসলমানেরা এখন ঠান্ডার পিছনে ঘোরে, কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ বাড়ির পিছনে দৌড়ায়, কেউ গাড়ির পিছনে দৌড়ায়, আরেকটা দল আছে নারীর পিছনে দৌড়ায়, আরেকটা বদমাশ টাইপের দল আছে, এরা মাজারে যায়া নিজের কপাল ঠেকায়া আব্বা আব্বা কইতে চায়। জোরে কোন আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। জোরে কোন আছে না রে? ওদেরকে সুপা পয়সা দেওয়া দরকার। এখন এই গানগুলো ডিলেট হয়ে গেছে, এখন নতুন নতুন গান বের হয়েছে। আর কয় বলবো বলবো জোরে কোন আছে না নাই? আমি কই ব্যারেক মারা পাইলো কই রে ভাই? এটা তো আগের জামানায় ছিল, ঠিক না আপা? ঠিক না? ওই যে মহিষের গাড়ি যখন ছিল ওই সময় ছিল এটা। এটা এই সময় আবার এই যে বাইলো করে আবার এই বাবার পিছনে যাইয়া কতগুলো মহিলা মনের সুখে গান গায়, বাবা তোমায় ভালোবাসি তোমার সরল সুমিতে আপা গো। জোরে কোন আছে না নাই? কোন হক্কানি পীরের বিপক্ষে আমাদের বক্তব্য না, ভণ্ডের বিপক্ষে আমাদের বক্তব্য। কথা বলেন ঠিক না বাড়ি ভার আমার? কারণ আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? কোন ভণ্ডের দরবারে ইবাদত মুসলমান করতে পারে? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে মানুষগুলো তাদের পায়ে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী
না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, করতে হবে। ইন্ডিয়া চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে, কিরণমালার সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কম চলবে কি চলবে না? একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা ডেকে বলেছেন একমাত্র আমার ইবাদত, আমি মালিকের সাথে সুসম্পর্ক লাগাইবা, দুনিয়ার কোনো ধান্দার পিছনে ঘুরবা না। এবার বান্দা বান্দিরা ডাক দিয়া কয় মাওলা, ইবাদত করব কোথায়? বাজারে যায় নামাজ পড়বো, মাজারে যায় পড়বো, নাকি ঘাটে পড়বো, নাকি মাঠে পড়বো? ইবাদত খানাটা কোথায়? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহর পক্ষ থেকে ঘর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইবাদত খানা আছে না নাই? কিন্তু এখন আর বাংলার মুসলমান মসজিদে যায় না, কারণ হাতে বিড়ি লয়ে হুজুর কথার দুনিয়া, আমি আমার কাজে ব্যস্ত। ঠিক না বেটি? এখন আবার বের করে এত ওয়াজ লাগে, কই তোর এত ওয়াজ শোনার পরেও দেখি তুই নামাজ হইয়া নাই। ঠিক না? তো ওয়াজ লাগতো না মানে বলে কি বলে না? জোরে কোন কয় কি কয় না? মন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে তো ইবাদতের সুপ্রিম পাওয়ার একমাত্র কার? জবান খুলে কোন কার? করবেন কোথায়? হ্যাঁ জোরে কোন? কে কে? মসজিদ ঘর কার? আল্লাহ কি গরিব না বড় লোক? তা আল্লাহ এনে ঘর বানাইলো কে? আপনাদের এই নীলফামারীর টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? রংপুরে। ঠিক না? বুঝবেন, নীলফামারীর টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? রংপুরের টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? ঢাকার টাকাওয়ালা বাড়ি বানায় গুলশানে, বসুন্ধরায়, বনানীতে। ঠিক না? বনানী, বসুন্ধরা, গুলশানের টাকাওয়ালারা বাড়ি বানায় আমেরিকা, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ঠিক না? তো টাকাওয়ালারা বাড়ি বানায় কোথায়? ভালো ভালো জায়গায়। কিন্তু আমার মালিক কি ওদের চাইতে গরিব? তেন বানাইলো কেন? কখনো প্রশ্ন করছেন এনে কেন বানাইছে? আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র তোমাদের ঝুপড়িতে, রাস্তার কিনারায়, বাজারের পাশে, তোমার বাড়ির গ্রামের মহল্লায় আমি আল্লাহর ঘর। কারণ হলো এটা, 2 কদম দিয়া মসজিদে আসবি, আমি মালিকের হাতে হাত দিবি, আমি তোরে কলিজায় নিয়ে জান্নাত দিয়ে দিব। কই আমি আর আপনি তো যাই না। আমি আর আপনি দুনিয়ার ধান্দার পিছনে ব্যস্ত। ঠিক না বা ঠিক? জোরে কোন? আমার আপনার পিছনে পিছুটান, আমার আপনার পিছনে ইসলামের ভালোবাসা, মোহাব্বত। মসজিদে যদিও যায়, ঢুকার আগেই বের হওয়ার সিদ্ধান্ত। ঠিক না বা ঠিক? জোরে কোন? আর নামাজের অবস্থার কইলাম না। হাই রে নামাজ, কিভাবে যে নামাজ পড়ে এটা আল্লাহ ভালো জানে। বর্তমান যুব সমাজ, কিছু কিছু নামাজি, এরা এমন লেবাস পরে মসজিদে যায়, নিজের প্যান্ট ঠিক নাই। ঠিক না বা ঠিক? জোরে বল। ওর পিছনে যদি কেউ নামাজ পড়ে, নামাজ না অন্য কিছু দেখে। কথা ঠিক? এটা আপনাদের এই এলাকা নাই, আমার লালমনিরহাট ঢাকায় আছে, এখানেও আছে। তাহলে ইবাদতের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আমি লম্বা চোরা কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনাটা বোঝা দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমি যে এখানে বসে আছি বাপ ভাইয়েরা,
আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে সমাসীন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায়া এখানে বসি নাই। আমার মালিক রে একটা মায়া লাগায়া শেষবারের মতো আমার জন্য দোয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আওয়াজ তোলেন, জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান খুব মনোযোগ। মহিলা প্যান্ডেলের মা বোনেরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না। সময় যদি হয় তোমাদের জন্য 2-4 মিনিট একটা তথ্যবহুল বক্তব্য পেশ করব। বাপ ভাইয়েরা, আপনাদের জন্য চমৎকার এখানে একটা আলোচনা, মা বোনদের জন্য চমৎকার একটা আলোচনা। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে আহ্বান করতেছে, এক আল্লাহর প্রতি ডাকতেছে। আল্লাহর ইবাদত এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। যার দরুন তাকায়া দেখেন, আমাদের কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নেয় নাই, মনে বড় আশা ছিল, আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু স্বৈরাচার সেটা করতে দেয় নাই। এক আজহারিকে 4.5 বছর বাংলায় আসতে দেয় নাই। এটাই দালালত গ্রহণ করে বন্ধু আমার এই সমাজের ভিতরে কোরআনটাকে নিবায়া দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিবায়া দেওয়ার জন্য হর লাইনে বাতিলের কাজ কিন্তু চলতেছে। এরপরেও যদি তুমি মুসলমান হওয়ার পরে বক্তব্য দাও, মাহফিল গুলো বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ নিবায়া দাও, খোদার কসম খায়া বলি আব্বা জানেরা শুনে রাখো, এই সমাজ থেকে ইসলামটা মদিনার ইসলাম মদিনার দিকে বিদায় নিয়ে চলে যাবে। অতএব আমাদের দায়িত্ব হলো এখনই কোরআনকে আঁকড়া ধরা। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরামের দল, যদি মালিকের ইবাদত করতে চাও, যদি মালিকের পাইতে চাও, জীবনের সর্বোচ্চকে সর্বস্ব ত্যাগ করতে হবে। জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় বিলায়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইসলামটাকে ভালোবেসে যদি থাকো। সরকারে দু আলমের এই বক্তব্য শুনিয়া একজন সাহাবী চট করে কোনার থেকে দাঁড়ায় গেল। দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমার একটা বক্তব্য বড় স্পষ্ট হওয়া দরকার। ও নবী, আপনি বলেছেন আল্লাহকে পাইতে গেলে জীবনের সর্বোচ্চ ত্যাগ করা লাগবে, জীবনটাকে বিলিয়ে দেওয়া লাগবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি তো আপনার চাচাকেই মুসলমান বানাইতে পারেন নাই, আপনি তো আপনার চাচাকেই দ্বীন ইসলামের পক্ষে আনতে পারেন নাই। সরকারে দু আলমের কপালে ভাঁজ পড়ে গেছে রে। আমার চাচাকে আমি কোরআনের দিকে আনতে পারি নাই, আমার চাচাকে আমি ইসলামের দিকে আনতে পারি নাই, আল্লাহর দ্বীনের দিকে আনতে পারি নাই। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে দাওয়াত দিতে গেল, চাচার বাড়িতে দাওয়াত দিল, চাচাকে ডাকলো, বাবা আমার কথা শুনেন, কমপক্ষে শুধুমাত্র আমারে মানার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমি ঘটনা বলার জন্য বসি নাই, মনোযোগ আপনাদের কানে শুধুমাত্র এটা পৌঁছায়া দিচ্ছি, জেহেনে খেয়াল করায়া দিচ্ছি। সরকার দু আলমের কথা চাচা মানতে চাইছিল, কিন্তু নেতার প্রবচনায় পড়িয়া, নেতার ফাঁদের ভিতরে পড়িয়া আপন চাচা জাহান্নামের খড়িতে ভুগবে, আপন চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আজকেও সমাজের ভিতরে ওলামায়ে কেরামের বক্তব্য হওয়ার পরে কিছু মুসলমান ইসলাম থেকে ডিলেট হইয়া ওলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান তুলবে। শুধুমাত্র একমাত্র কারণ হলো এটা, তারা আবু জেহেলের শাগরিদ হতে চায়, মুহাম্মদের শাগরিদ হতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? সরকারে দু আলম নবী আমার আব্বা জানেরা খুব মনোযোগ। আল্লাহর নবী পয়গম্বর আরবি আলাইহিস
সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবে মানুষদেরকে এক মালিকের ইবাদত করো রে। আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা প্রশ্ন করে, আপনার চাচা তো এখনো ইসলামের পক্ষে আছে নাই, আপনি কেমন করে দাওয়াত দেন? বিশ্ব নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে সমাজ ছাড়বে, আল্লাহর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, পয়গম্বর যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের জন্য লাভ হবে কি? আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার এই বক্তব্য যখন দিছে, ও সাহাবীরা রে, এক মালিকের ইবাদত যারা করবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতুল ফিরদাউস নুজুলা, এমন জান্নাতের ভিতরে থাকবে ওখান থেকে আর কখনো বের হবে না। সাহাবায়ে কেরামের বক্তব্য, সাহাবায়ে কেরাম রাসূলের বক্তব্য শোনার পরে ডাক দিয়া কয়, পয়গম্বর আরেকটু খোলাসা করে দিলে ভালো হয়, কিভাবে দ্বীনের প্রতি মেহনত করলে আমরা আল্লাহকে কাছে পাবো। নামাজে দাঁড়ায়া গেলে আমাদের ইবাদত থাকে না, দুনিয়ার চিন্তার চলে আসে দিলের ভিতরে, কত বছর আগে কি করেছিলাম এই টেনশন চলে আসে। ও নবী আমার, আপনি যদি বলে দিতেন আমরা কিভাবে মালিকের ইবাদতের প্রতি আগাইতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমাদের কাছে আমি একটা সাহাবীর কালগুজারি বর্ণনা করি, শুনো রে। যদি এই সাহাবীর মতো পাগল হইতে পারো, খোদার কসম খায়া বলি জীবনটা গোল্ডেন হয়ে যাবে, আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। সব সাহাবীরা আল্লাহর পয়গম্বরের মুখের দিকে তাকায় আছে। ও নবী আমার, কি এমন কোন সাহাবীর কথা বলে? সে আমার কোন কাছের সাহাবী নয়, সে দূরের একজন মানুষ, তার নামটাও আমাদের ইসলাম ধর্মের নামের সাথে নাম নয়। তার বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই, মা আর সন্তান দুইজন মিলিয়া সমাজের ভিতরে বসবাস করে। লম্বা কথা, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই তাফসীরের সারাংশ শানে নজরুলটা বলতেছি, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না যে আল্লাহর ইবাদতের প্রতি পাগল কেমন হওয়া দরকার। এ মুসলমান বাপ ভাইরা, অনিল ফামারের যুবক বন্ধুরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমিও তো তোমাদের মতো একজন যুবক, যদি বলো পায়ে ধরে বুঝায়া বলে যাব, খোদার কসম খায়া বলি, আল্লাহ কিন্তু মিজানুর রহমান আজহারীকে যুবক বয়সেই সম্মান দিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে এমন কোন রাষ্ট্র নায়ক নাই যে আজহারীকে চেনে না, এমন কোন রাষ্ট্র নায়ককে আমার আজহারীর মতো এত সুন্দর সম্মান কেউ দিয়া সাদরে গ্রহণ করে না। ডক্টর ইউনূসকেও আমরা এমন ভালোবাসি না যেমন ভালো আমরা কোরআনের পাখিদেরকে বাসি। কারণটা কি? কারণ শুধুমাত্র একটা, তাদের কাজই ছিল আল্লাহর ইবাদতকে আঁকড়ায়া ধরা, জমিনের ভিতরে মালিকের আইন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারে দো আলম নবী আমার ডেকে বলে, ও সাহাবীরা শুনো, তোমাদেরকে আমি একটা কালগুজারি শোনাই। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে নাম ক্যান্সেল করে আব্দুল্লাহ হয়। আব্দুল উজ্জার বাবা দুনিয়ার ভিতরে চলে গেছে, ইন্তেকাল করেছে। মা নিয়া অভাবের সংসার কাটাইতেছে, কষ্টের সংসার। চাচা ছিল খ্রিস্ট ধর্মী, চাচা ছিল খ্রিস্টানদের পাদ্রী। সাহাবীরা শুনো, আমি সরকার দো আলম তোমাদেরকে ইমানের প্রতি, আল্লাহর ভালোবাসার প্রতি, আমলের প্রতি অগ্রগামী ভূমিকা পালন করার জন্য তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। সব সাহাবীরা চাতক পাখির ন্যায় পয়গম্বরে আরবের সামনে বসা আল্লাহর নবী বলে আর মাঝে মাঝে বলে একটা মায়ালা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। সরকারে দো আলম ডেকে বলে, আব্দুল
আব্দুলুজ্জার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা বলেছিল, তার স্ত্রীকে ওসিয়াত করেছিল, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবা। বেশ কিছুদিন মা বাবার জমানো টাকা খরচ করে সন্তানকে লেখাপড়া করানোর চেষ্টা করেছে, কিন্তু অভাবের তাড়নায় অসচ্ছলতা দেখা দিয়েছে, আর কাজ করে সন্তানকে লেখাপড়া করাইতে পারতেছে না। আব্দুলুজ্জারে তার মা ডেকে বলে, বেটারি আমি আর পারবো না, নিজের দিক নিজে দেখো। কিন্তু আব্দুলুজ্জার ইচ্ছা ছিল, অবশ্যই আমি মানজিলে মাকসাদে পৌঁছবো, অবশ্যই আমি আল্লাহর রজ্জু আঁকড়ায় ধরবো, অবশ্যই আমি জ্ঞানের আলো দ্বারা আলোকিত হব। আব্দুলুজ্জা মা মানুষের বাসায় কাজ করে, ছেলেটাও বাসায় কাজ করে। একদিনের ঘটনা, লম্বা কথা সংক্ষেপে, আব্দুলুজ্জার চাচার বাড়ির একজন কর্মচারী রাস্তা দিয়া যাচ্ছে। আব্দুলুজ্জার মা ডাক দিয়া কয়, ও তুমি কি আব্দুলুজ্জার চাচার বাড়ির কর্মচারী? বলা হ্যাঁ। কয়, আমাদের অভাবের সংসারটা টানাটানি করে চলতেছে, যদি তার চাচা ভাতিজার দায়িত্ব নিত তাহলে কতই না বড্ড ভালো হইতো, তুমি যদি একটু যায় আমাদের ব্যাপারে সুপারিশ করতা। আব্দুলুজ্জার মায়ের বক্তব্য শুনিয়া আব্দুলুজ্জার চাচার বাড়ির কর্মচারী ডাক দিয়া বলে, রে ও ভাবি সাহেব, টেনশন করবেন না, আমি ঠিকই যায় খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো। লম্বা কথা সংক্ষেপে, কিছুদিন পরে আব্দুলুজ্জার মাকে ডেকে বলে, ভাবি সাহেবা, আপনি যে আবেদন করেছেন আবেদন মঞ্জুর হয়েছে, আপনার আবেদন আব্দুলুজ্জার চাচা কবুল করেছে। আপনারা আগামীকাল সকালবেলা গাড়িটিকে বান্ডিয়া তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছে। আব্দুলুজ্জার মা মনের ভিতরে বড় আনন্দ, রাত্রিবেলা সন্তানকে বসায়া ডেকে বলে, বেটারে টেনশন করবি না, মন খারাপ করবি না, আমার আল্লাহ যদি চোখ তুলে তাকায় তুমি অবশ্যই মানজিলে মাকসাদে পৌঁছতে পারবা, অবশ্যই তুমি দ্বীন ইসলাম শিখতে পারবা, অবশ্যই তুমি জ্ঞান দ্বারা আলোকিত হইতে পারবা। আব্দুলুজ্জার মা সকালবেলা সন্তানকে বুকের ভিতরে বড় আশা নিয়া গাড়ি বস্তা প্রস্তুত করিয়া চলে গেল আপন স্বামীর ছোট ভাইয়ের বাসায়। যাওয়ার পর দুষ্ট লোকের মিষ্টি ভাষা ভাবি সাহেবের দিকে তাকায় লম্বা সালাম দেয়া ডেকে বলে, আপনি তো আমার বড় ভাইয়ের স্ত্রী, আপনি আপনার সন্তান তো আমারও সন্তান, এই বাসার ভিতরে আপনি থাকবেন, আপনি খানা খাবেন, আমি আমার ভাতিজাকে লালন পালন করার দায়িত্ব নিয়ে নিলাম, আমি আমার ভাতিজাকে দেখভাল করব, টেনশনের কোনো কারণ নাই। এই বক্তব্য যখন আব্দুলুজ্জার চাচা আব্দুলুজ্জার মার সামনে দিল, আব্দুলুজ্জার মনের ভিতরে বড় আনন্দ, না হয় আমার জীবনের একটা ঠাঁই হয়ে গেল। এ মুসলমান, দেখবেন মহিলারা যদি কারো বাসায় যায়, যাওয়ার পরেই সর্বপ্রথম জামা কাপড় খুলিয়া বাড়ির কাজে লেগে যায়, এটা হলো মহিলাদের একটা ভালো অভ্যাস। জোরে আছে না নাই? আব্দুলুজ্জার মা নিজের বাড়ি মনে করে আপন স্বামীর ছোট ভাইয়ের বাসার যাবতীয় কাজগুলো আঞ্জাম দেয়, সহযোগিতা করে, কাজ করে। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। কিতাবের লেখক লিখেছে, কয়েক বছর যাওয়ার পরে আব্দুলুজ্জার চাচা আব্দুলুজ্জার মাকে ডেকে বলে, ভাবি সাহেবা, আমার বাসায় থাকতে চাইলে একটা রুলস আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আমার দেশে যদি থাকতে চান যত অবৈধ কোরআনের কথা বলবেন বলেন, কিন্তু যদি একটু বাহিরে এটা সেটা বলেন, লাগাম লাগায়া ঢোকা ফেলো। সামদু যেই লেকচার মারছিলা, এখন কোথায়? সমাজের ভিতরে তারাই কথা বলতেছে, যারা আগেও বলেছে এখনো বলবে। জবান বন্ধ করার মতো তোমার মতো পেট পূজারি সমাজে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার এ মুসলমান বাপ ভাইরা রে, ভালো অবয় দেখায়া নিজের আপন ভাইয়ের স্ত্রীকে ডেকে বলে, ভাবি আপনি আমার বাসায় যদি থাকতে চান, আজকে থেকে আপনার রুটিন চেঞ্জ করতে হবে। আমার বাসায় থাকতে গেলে আজকে থেকে আপনার ধোপার কাজ করতে হবে।
হবে, সুইপারের কাজ করতে হবে, রাখালের কাজ করতে হবে, আমার বাড়ির যাবতীয় কাজ আপনার করতে হবে। ভাবি আপন মনে কথাটা মেনে নিছে, কারণ এই উসিলায়ও যদি নিজের সন্তানটা বড় মানুষ হয় তাহলে তার জীবনটা সার্থক। মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে, আমি তার জ্বলন্ত প্রমাণ। তোমাদের পাশে একটা মাদ্রাসার দিকে দেখতেছো ভাইরা, তোমাদের মাদ্রাসার সন্তানেরা এখানে বসিয়া কত সুন্দর দ্ব্যর্থহীন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে শোনায়া তোমাদের মনের ভিতরে জায়গা করে নিছে। একটা বারের জন্য কি মনকে বলছো এদের মতো সন্তানের বাবা আমার হওয়া দরকার, এদের মতো সন্তানের বাবা আমার হওয়া দরকার, দাদা হওয়া দরকার। মুসলমান মেসেজটা দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে শুনে যাও। আব্দুল উজ্জার মা বাড়ির যাবতীয় কাজগুলো করে, সব কাজ আঞ্জাম দেয়, কোনোদিন আব্দুল উজ্জারে বুঝতে দেয় না। লেখাপড়া আব্দুল উজ্জা করতে যায়, একদিনের ঘটনা, আবারও সেই দুষ্ট লোক মিষ্টি ছুঁড়ে ডাক দিয়া বলে, ভাবি আমার বাসায় যদি আপনার ছেলে খাবার খাইতে চায় গো, তাহলে তাকে দিয়াও কাজ করাইতে হবে। বলে কি কাজ? কয় তারে দিয়া রাখালগিরির কাজ করাইতে হবে, আমার গবাদি পশুগুলোকে বিচরণ করাইতে হবে মাঠে। বলে এই কথাটা আমারে দিয়েই করান, আমার ছেলেকে বলবেন না, আপনি না বলেছেন আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন। বলে না না হবে না, যদি পারেন থাকেন অন্যথায় চলে যান। আব্দুল উজ্জার মা সন্ধ্যাকালে সন্তান এসেছে, তাকায় দেখে মায়ের চোখের ভিতরে পানি, দেখে বলে মাগো বুঝলাম না বিগত দিন থেকে এখন কেন তোমার চেহারাটা পরিবর্তন, কি তোমার হয়েছে, চোখের ভিতরে পানি কেন? বলে বাবা তোর চাচা তোরে দিয়া আর খাতা কলমের লেখাপড়া করাবে না, তোরে দিয়া খাতা কলমের কাজ আর করাবে না, তোরে দিয়া রাখালগিরির কাজ করাবে, তোরে দিয়া সুইপারের কাজ করাবে। ও বাবা তুই পারবি কিনা বল? লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জা পরের দিন সকালবেলা চাচার সামনে কথাটা উপস্থাপনা করেছে। আপনি কি বলেছেন? বলে হ্যাঁ। কয় ঠিক আছে, সব ছেড়ে দিলাম, আমার হাতের ভিতরে রাখালের কাজ দেন, যদি আমার মালিক কাউরে কবুল করে নেয় দুনিয়ার কেউ তারে পিছু টেনে নিচে নামাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জা গরুর রশিগুলো হাতের ভিতরে নিয়ে জমিনের ভিতরে কাজ করতে যায়। চাচা খেজুরের হালুয়া, নমিজের পানি আর শুকনা রুটি বানায়া দিয়া চাচা তারে পাঠায়া দেয়, দুপুর বেলার খাবার দিয়া পাঠায়া দেয়। ছোট মানুষ তেমন বুঝে না, দ্বিপ্রহরের সময় যখন সূর্য একটু হালে একটা গাছের ছায়ার নিচে বসে খাবার খায়, মাঝে মাঝে আশপাশে নজর করে তাকায়া দেখে। লম্বা কথা সংক্ষেপে কয়েকদিন পর তাকায়া দেখে দূরে আরেকজন ব্যক্তিকে দেখা যায় যে আব্দুল উজ্জার মতো সেও রাখালগিরির কাজ করে, কিন্তু প্রতিদিন দ্বিপ্রহরের সময় আব্দুল উজ্জা হাতের ভিতরে রুটি এবং নমিজের পানি আর খেজুরের হালুয়া নিয়ে ভক্ষণ করে। কিন্তু সেই আল্লাহর বান্দা দ্বিপ্রহরের সময় নামাজের ভিতরে দাঁড়ায়া রুকু সেজদা করে কাটায়া দেয়, কোনো খাবার খায় না। লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জার মনে চায় তার কাছে যাবে। লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জা তার কাছে চলে গেল, যায়া ডাক দিয়া বলে ভাই এই পেটের দায়ে আমার মা চাচার বাড়িতে ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, আমি চাচার বাড়িতে রাখালের কাজ করি, প্রতিদিন দুপুর বেলা আমার এই খাবার দেয়, এই খাবারটা আমি খাই, কিন্তু তুমি খাও না, কারণটা কি বুঝলাম না। তাই তুমি কি এই কারণে রঙে রঙিন হতে চাও? বলে তুমি যদি করো কে না হবে? আব্দুল উজ্জার দিকে তাকায় বলে ভাই এটা দ্রুত সম্ভব নয়, তোমার চাচা কি ধর্ম পালন করে? বলে খ্রিস্টান ধর্মের পাদ্রী। আমার চাচা প্রতিদিন ফজরের আগে তাওরাত কিতাব বলো মুহাম্মদ, দেখবা তোমার চাচা মুহাম্মদ শব্দ তাওরাত কিতাবে পড়ে কিনা। একটা স্কেল দিয়া দিলাম,
আগামী কালকে এসে আমাকে জানাওয়া। আল্লাহর বান্দার কথা শুনিয়া আব্দুল উজ্জা জলদি করে গবাদি পশুগুলোকে ঘরের ভিতরে ঢুকায়া রাত্রিবেলা আর না ঘুমায়া চাচা কখন উঠবে, কখন তাওরাত তেলাওয়াত করবে শোনার জন্য অপেক্ষায়। যে কথা বলেছে তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ শব্দ শুনলে আমারে জানাবা। মুহাম্মদ শব্দ যখন আসে তখন চাচা বাটপারি করিয়া সোলো কইরা দেয়, আস্তে কইরা মুহাম্মদ মুহাম্মদ বলে, জোরে কোন মারহাবা। আব্দুল উজ্জা কয় আস্তে বলে লাভ নাই, শুনে ফেলেছে। আব্দুল উজ্জা রাখালগিরির কাজ করার জন্য আবার যায়, যায় বলে ভাই তোমার কথা সত্য, আমি মুহাম্মদ নাম পেয়েছি, কি করব বলো? কয় তাহলে তুমি মুহাম্মদ নবীর সন্ধানে বের হয়ে যাও। খোদার কসম খায়া বলি চেহারার দিকে তাকাইবা, খোদা লাগবে না, জবানে মুহাম্মদের জিকির করবা, জবানে কোনো পিপাসা লাগবে না, তোমার কলিজার ভিতরে ঠান্ডা হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় ঠিক আছে তোমার কথাই রাখলাম। আল্লাহর বান্দা গরুগুলোকে গোয়াল করে বন্দি করিয়া রাত্রিবেলা গোসল কমপ্লিট করে জামা কাপড়গুলোকে গাট্টিগুলোকে বেঁধে চাচার বাড়ি থেকে ফজরের আযান যখন দেয় ওই আল্লাহর বান্দার ঠিকানা অনুযায়ী আল্লাহর বান্দা রওনা দিয়া দিছে। চাচা পিছন থেকে তাওরাত কিতাব বন্ধ করে ডাক দিয়া বলে ভাতিজা দাঁড়া, কোথায় যাও? বলে আজকে থেকে যদি রাখালগিরি করতে হয় মুহাম্মদের রাখালগিরি করব, যদি গোলামি করতে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক আল্লাহর গোলাম হইতে চায়, জোরে কোন মারহাবা। আব্দুল উজ্জা চলে যায়, চাচা পিছন দিকে ডাক দিয়ে কয় ভাতিজা দাঁড়া, তোর গাট্টির ভিতরে এগুলো কি? বলে এগুলো তো আমার জামা কাপড়। বলে কার টাকায় কিনা? বলে আপনার টাকায় কিনা। এগুলো রেখে যা, আমার টাকার কিনা জামা নিয়ে যাইতে পারবি না। লম্বা কথা সংক্ষেপে কাপড়গুলো রেখে দিছে, শরীরে যেই কাপড় ছিল এই কাপড় পরে রওনা দিছে। চাচা পিছন থেকে আবারও ডেকে বলে ভাতিজা দাঁড়া, তোর গায়ে যে কাপড় এই চাদরটা কার টাকায় কিনা? আপনার টাকায় কিনা। এটা রেখে মুহাম্মদের দরবারে যাবি যা। এবার গায়ের কাপড়টাও খুলে দিছে, শুধুমাত্র কোমরের নিচ থেকে একেবারে টাকনুর উপর পর্যন্ত একটা চাদর দ্বারা তার লজ্জা স্থানটাকে ঢাকা আছে। আব্দুল উজ্জা রওনা দিছে, চাচা পিছন থেকে ডেকে বলে ভাতিজা তোর যে পরনের ভিতরে চাদরটা, এই চাদরটা কার টাকায় কিনা? বলে চাদর তো আপনার টাকায় কিনা। বলে যদি মুহাম্মদের ধর্মই পালন করতে চাও তাহলে এই চাদরটাও খুলে রেখে যাও। আব্দুল উজ্জা দুইটা হাত জোর করে ডাক দিয়া বলে চাচা জীবনে কোনোদিন আমার লজ্জা স্থান সজ্ঞানে কাউকে দেখাই নাই, আজকে আমার এই কাপড়টা আপনার কাছে আমি সহযোগিতা চাই, আপনি আমারে দিবেন। আব্দুল উজ্জার চাচা এরকম বক্তব্য শোনার পরে চাবুক নিয়া পিছন থেকে আঘাত শুরু করে দিল। শরীরের প্রত্যেকটা ক্ষত স্থান থেকে রক্ত ফিরিঙ্গি দিয়ে জমিনের ভিতরে ঝুমঝুম ঝুমঝুম করে পড়তেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমার যদি মারিয়াও ফেলাও, আমি যে নবীর কথা তোমার জবান থেকে শুনেছি, আমি জবানের ভিতরে যে নবীর কথা একবার মুখে নিয়েছি ওই নবীরে না দেখে আমি আর ফিরব না। ও তো মর্দে মুসলমান হয় তো মর্দে মুসলমান, এক হাত মে তলवार एक हाथ में कुरान, आना मुर्दा मुसलमान है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारोटान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारोटान, ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत झुनझुना, ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नामाज नहीं रोजा नहीं नामे मुसलमान। मुसलमान बाब्बारा रे আব্দুল উজ্জা এবার নিজের পরনের কাপড়টাও চাচার কাছে দিবে, চাচার মুখের দিকে
দিকে তাকায় বলে, চাচা আপনার চক্ষু দুইটা বন্ধ করেন, আপনার দেয়া জামা আমি নিবার চাই না। বারাক্রান্ত হৃদয় নিয়া বাম হাতটাকে লজ্জা স্থানের ভিতরে দিয়া ডান হাতে একটা মাথা ধরে হেসকা একটা টান মারিয়া কাপড়টা চাচার মুখে ফেইকা দিয়া লজ্জা স্থান পিছনের দিকে ডান হাত ধরে একটা দৌড় মারছে মায়ের কাছে। মায়ের কাছে যায় বলে, মাগো আমি তোমার ছেলে, দরজাটা পরিপূর্ণ খুলবা না, আমার পরনে কোনো জামা নাই, আমার পরনে কোনো কাপড় নাই। ও মুসলমান বাপ্পারা রে, আজকে কত জামা তোমার আমার হিসাব নাই, কত কাপড় তোমার আমার হিসাব নাই। এই যে আমি বক্তা সাহেবকে দেখতেছ, এক জুব্বা 4 বছর গায়ে দিয়েছি। আব্বা দরিদ্র মানুষ, টাকার অভাবে ঢাকায় টাকা পাঠাইতে পারে নাই। অহংকার বা ফকর নয়, মানুষের বাড়িতে বাজার কাজ করিয়া ঢাকায় লেখাপড়া করাইছে। আজকে আব্বার চেহারার দিকে তাকায়া আমার চোখের পানি রাখতে পারি না। আমার আব্বা ঠকে নাই, ঠকে নাই। সেপ্টেম্বরের 3 তারিখে নেমেছে, একেবারে 28 তারিখ, আপনাদের এখানে আবার 4 তারিখ, ওই চাঁদের হাটে রমজানের ভিতরে ঈদের পরেও প্রোগ্রামের সিরিয়াল। এটা আমার কোনো ক্রেডিট নয়, আমার আব্বা আম্মার দোয়া আর আপনাদের ভালোবাসা। এখানে প্রোগ্রাম শেষ করে ঢাকার দিকে যাব। আব্বা জানেরা আপনাদের হাতের ভিতরে বলি, হাত ধরে বলে দিয়ে দেয়, শুনো অযথা জামা কাপড় নষ্ট করবা না। একটাবার এতিমখানা মাদ্রাসার দিকে তাকায়া দেখবা ছাত্ররা কত কষ্ট করে জামা কাপড় গায়ে দেয়। আজকে এখানে কে জানি ওই মা বাবা হারা বসে গেছো, যারা তোমাদেরকে একটা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তোমরাও এখন টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। মা বাবা রে, কাপড় কিনে দিবা, ঈদের সময় কাপড়ের গাড়ি, কাপড়ের গাইড নিয়ে বাসায় যাও, কিন্তু রাস্তার ভিতরে আব্বার কবরটা পড়ে যায়, বাসের ঝুপের নিচে মায়ের কবরটা পড়ে যায়। ওই মা বাবার কবরের খবর নয়। ও মুসলমান নীলফামারীর বাপ ভাইরা, এখানে কে জানি ওই মা হারা বাবা হারা বাপ ভাই বসে গেছ। মহিলা প্যান্ডেলে কে জানি নিজের মা হারাইছো, মা কে জানি নিজের বাবা হারাইছো, কে জানি নিজের স্বামী হারাইছো। জামা কাপড়েরও একটা যাকাত দিতে হবে। আমি বাকি বয়ানটাও সমাপ্ত করব। আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, এখানে যারা বসে আছেন দেখতে চাই এই মুহূর্তে কারা কারা মা বাবা হারা এতিম বসে আছেন, একটু হাত তুলে আল্লাহরে দেখা দেন। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখান। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখান। আব্বা জানেরা এবার আর বসে থাকবা না, যাদের মা বাবা নাই একটু দাঁড়াও, জলদি একটু দাঁড়াইতে হবে। যাদের মা বাবা নাই একটু দাঁড়াও, জলদি দাঁড়াও। স্টেজেও যদি কেউ থেকে থাকেন দাঁড়ান, আমি মুসাফির দোয়া করব, কবুল করার মালিক হলো আল্লাহ। তাকায় দেখেন আমার সভাপতি, পাশে অতিথি, দুইজনেই মা বাবা হারা। আব্বা জান, আপনি আপনার পাশের ভাইটার বুকের সাথে বুক লাগান, জলদি, লজ্জা করবেন না। 5টা মিনিট চাপ দিয়া ধরে রাখেন, আপনি আপনার পাশের এতিমটাকে ধরেন, লজ্জা